মূসা আলাইহিস সালামের পক্ষের লোকজন যারা অথবা ফেরাউনের এন্টি যারা, তাদেরকে চাকরি দিলেন, দেননি তা না, দিয়েছেন। কোনোটা ঝাড়ুদার, কোনোটা কেরানি, কোনোটা চা টানা, একদম নিম্ন শ্রেণীর যেই চাকরি পদগুলা সেগুলা বিরোধী দলকে দিলেন। আর ফেরাউনের পক্ষে যারা ছিল তারা নিলেন হলো উচ্চ মানের, যাতে করে ফেরাউনের চেয়ারটা ধরে রাখা যায়। যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে, ইতিহাস আপনি পড়বেন, দেখবেন এর চাইতে আরো কঠিন ভাবে সেখানে লেখা আছে। তাহলে ৬৬ বছর জ্বালালেন মূসা আলাইহিস সালামের বাহিনীকে। মূসা আলাইহিস সালামের বয়স যখন ৯০, কত বলেন? এই ৯০ বছর বয়সে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হিজরত করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিলেন। মাঝপথে ফেরাউন ওর সবচাইতে বুদ্ধিমান যিনি ছিলেন টাকু হামান, এই জাতীয় নতুন নব্য ফেরাউন যারা, তাদের কিছু টাকু হামান আছে। টাকু হামানের চেহারা ছিল কালো। আমার দেশেও কিছু এই জাতীয় কাক, এই জাতীয় কাওয়া, এই জাতীয় কিছু মানুষ যারা মানুষ নামের স্থানটাকে কলঙ্কিত যারা করেছে, তারা হলো নেতৃত্ব দিয়ে আজকে গোটা পৃথিবীর মধ্যে এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে কি আলোকিত যারা করেছে, এরা হলো সেই হামানের অনুসারী। কার অনুসারী বলেন? হামানের অনুসারী। এই অনুসারী করেও ফেরাউন ৯০ বছর বয়স, ৬৬ বছর ক্ষমতায় থাকার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। ওই আল্লাহ সেনারাই বলেন। আমাদের বর্তমান গড় আয়ু হলো ৭৫, তাও দিতেই চায় না, কম কমায়ে ৭০-এ আসছে। ৬৬ আর ৭০ খুব বেশি না, ৪ বছরের ডিফারেন্স। কোন ঝড়ে ওই ৪ বছর কমে গিয়ে হয়তোবা ওই সময় পর্যন্ত হায়াত পাবে কিনা আল্লাহ ভালো জানে। এই যে বড়ত্বর চাবিকাঠি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বললেন, ফেরাউন তুমি যাও, আমি আল্লাহ আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুমিনকে আমি রব্বুল আলামিন দায়িত্ব দেওয়ার পরে আমি কোন সময়ের জন্য নীরব ভূমিকা পালন করি না। ফেরাউন বললেন, ফেরাউনকে টাকু হামান বুদ্ধি দিলেন। আমার দেশেও একটা নাস্তিক মুরতাদ কয়েকদিনের মধ্যে মানুষগুলাকে শেষ করার চেষ্টা করেছিল। অসংখ্য জীবন গেল, অসংখ্য মানুষকে বিদায় করলো। এরপরে জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় তাকে এখনো জীবিত রেখেছেন, কিছু শাস্তি এখনো ভোগ করানোর জন্য। এখনো বিদাত দেয়নি, বিদায় দিবেন আরো কিছুদিন পরে। কবলে উলঙ্গা হয়েছে, ওই উলঙ্গার মধ্যে কিছু পোকা ঢুকবে। এরপরে এই স্বৈরাচারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করবে। আমি কিন্তু বিরুদ্ধে বলছি না ভাই। ফেরাউন তখন বললেন, কি করা যায়? টাকু হামান বুদ্ধি দিলেন, শোনো জাহাপনা রাজা মশাই, এই ফেরাউন, এই মূসা যদি হিজরত করে ফিলিস্তিনের দিকে চলে যায়, সেখানে ১২ লক্ষ থেকে ১২.৫ লক্ষ বনী ইসরাইল অবস্থান করে। ওই জাতিকে এমন ম্যাগনেটটা পরিবর্তন করে দিবেন, এমন ভাবে ওয়াশ করে আপনার রাজত্ব শেষ করার জন্য তারা চলে আসবে। টাকু হামান বললেন, এই মুহূর্তে ফেরাউনকে, মূসাকে যদি না ধরা যায়, ওনাকে যদি পার হয়ে চলে যাওয়ার সুযোগ দিয়ে দেন, নিশ্চিত আপনার ক্ষমতা থাকবে না। টাকু হামান বুদ্ধি দিল। আমাদের কয়েকদিন আগে হারুন না একটা ছিল, বুদ্ধি দিল। এখন ওই চেয়ার আর নাই, দয়া করে আর একটা জায়গা অবস্থান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে মূসা তুমি যাও, যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নীরবে বসে নাই, তোমাকে ছেড়ে দিয়েছি, আমি যাও। মূসা আলাইহিস সালাম যখন রওনা দিয়ে দিলেন তার দলবলগুলা নিয়ে,
ফেরাউন 90,000 বাহিনী দিয়ে ঘেরাও করলেন। কত হাজার বলেন? 90,000 বাহিনী দিয়ে ঘেরাও করলেন। ফেরাউন যখন ঘেরাও করে ফেললেন, মূসা আলাইহিস সালাম তখন সাগরের কিনারে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তিন দিকে হলো সাগর, একদিকে হলো রাস্তা। তারপরেও 90,000 ফেরাউনের স্বৈরাচার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে আজকে তাকে বিদায় দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম হতাশা হয়ে গেলেন। আপনারা যেমন হতাশা হচ্ছেন, অনেকেই হতাশা হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও, মূসাকে এই মুহূর্তে তুমি জানিয়ে দাও, ও মূসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হলো ওই রাস্তায় বের করে নিয়ে আসছে। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান না, নীরবে যান না, নীরবে থাকেন না। তোমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন যে কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে। এদিকটা হামান বুদ্ধি দিলেন, জাহাপনা এমত অবস্থায় যদি ঘেরাও না করা যায়, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো বিপদ দুনিয়া আসবে। ফেরাউন বললেন তাহলে যেই কাজ করা দরকার তাকে হামান করা শুরু করে দাও। তাকে হামান কাজ শুরু করলো। হঠাৎ করে নদীর কিনারে যখন চলে আসলো, দেখলো যে নদীর কিনারে, সাগরের কিনারে আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া করলো, মূসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়ে সাগরের মধ্যে দিয়ে 12টা রাস্তা যখন খুলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মূসা রে, আমি তোমাকে যে কৌশল দিয়েছি, কেরামতি দিয়েছি, গোটা পৃথিবীর কেরামতি এর কাছে কিছুই হবে না, কিছুই থাকবে না। ভাইরা আমার, মুসলমানদের একটা বড় অস্ত্র নারী তাকবীর, আল্লাহু আকবার, এখন আছে না নাই বলেন? এটা হলো নতুন নয়, সেই সময় থেকে আল্লাহ দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে যে লাঠি দিয়েছিলেন, লাঠির কেরামতি ছিল 120টা। 120টা কেরামতির মধ্যে একটা কেরামতি আল্লাহ দেখাতে বললেন, লাঠিটা সাগরের উপরে ছেড়ে দাও। 119টা দেখানো লাগবে না, ছেড়ে দিল। 12টা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের বাহিনীগুলা নিয়ে পার হওয়ার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার যখন বাহিনী নিয়ে পার হতে লাগলেন, ফেরাউন তখন আনন্দ। ফেরাউন চিন্তা করলেন, কি রে, 12টা রাস্তা হয়ে গেল, কোন রাস্তাই ছিল না। যখন আমার 90,000 বাহিনী নিয়ে এবার ওই পার গিয়ে ওই দল বল সহকারে মূসাকে শেষ করে তারপরে কেন আমরা বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে। মাঝপথে যখন মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, ফেরাউনের বাহিনী যখন মাঝপথে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার লোকজন আর আছে নাকি দেখো। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আর কেউ নাই, সব চলে আসছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, এবার ওই স্বৈরাচার ফেরাউনের দলবল সহ ওই পানির মধ্যে কিয়ামত পর্যন্ত সব পুঁতে ফেলে দাও। আল্লাহ আছে না নাই? সবগুলো যখন শেষ হয়ে গেল, ফেরাউনের 90,000-এর মধ্যে একজন বাদে আর কেউ নাই, কোনো ইতিহাস নাই। ফেরাউনকে ইতিহাস করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউনকে ইতিহাস করতে হবে এই জন্য, যাতে করে পৃথিবীর নব্য ফেরাউন যারা আসবে, সকল স্বৈরাচার গুলা যেন এই ফেরাউন থেকে শিক্ষা নেয়, নিয়ে যেন তারা কাজ করে। 66 বছর ক্ষমতায় রাজনীতি করে একটানা জীবন যাপন করলাম, এত গুন্ডা বাহিনী এত দখল করার পরেও ওই ফেরাউন বেঁচে থাকতে পারলো না। মাটি গছলো না, পানি গছলো না, বাতাসও গছলো না। ওই অবস্থায় কিয়ামত পর্যন্ত শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সুট্টি বানিয়ে দিল। আল্লাহ আছে না নাই বলেন? এরকম নব্য ফেরাউন যারা হবে কিয়ামত পর্যন্ত, এই স্বৈরাচারের মতো আল্লাহ রাব্বুল আলামিন সুট্টি রাখার জন্য, সুট্টি করার জন্য যথেষ্ট হবে কিনা বলেন? হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বাইরের থেকে আমরা জানবো, শিখবো হলো মূসা আলাইহিস সালাম এত নির্যাতিত হলো, এত নিপীড়ন হলো, এত কষ্ট করলো।
মুসা আলাইহিস সালামের জীবনটার দিকে তাকিয়ে দেখো, জন্ম থেকে শুরু করে এত কঠিন মুহূর্ত জীবন যাপন করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, আমি রব্বুল আলামিন তোমার সাথে যদি থাকি, দুনিয়ার সমস্ত শক্তি তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওই আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, আমরা যদি সকলেই ন্যায়ের পক্ষে থাকি, ইসলামের পক্ষে যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দলবল, ক্ষমতা, রাষ্ট্র সবকিছুর ঊর্ধ্বে বান্দা তোমার এই কলিজার